আলাদা রকমের শান্তি, সেটা যদি হয় প্রিয় মানুষদের সাথে খেতে। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনারা সবাই কেমন আছেন? সবার দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা চলে আসছিলাম জাফর মামার টি স্টলে চা খাওয়ার জন্য। তো আমি, স্বর্ণালী এবং রিমা আপু। মজার ব্যাপার একটাই, আমি কুষ্টিয়া জেলার মানুষ হয়ে আজ পর্যন্ত জাফর মামার চা খেতে আসিনি। তো অনেক দিন পর কুষ্টিয়া আসার পর আপুকে বললাম, আপু আমি জাফর মামার হাতে চা খাবো। তো যেই কথা সেই কাজ, আপু বললো স্বর্ণালী তুমি রেডি হয়ে যাও, আমি তোমাদেরকে নিয়ে চা খাওয়ার জন্য বেরিয়ে পড়বো। সন্ধ্যার সময় আমরা বেরিয়ে গেছিলাম চা খাওয়ার জন্য। এইখানে আসে তো আমি পুরোই অবাক। এখানে দেখছিলাম ভাইয়ারা সুন্দর করে দুধের সর দিয়ে চা বানাচ্ছে। এটা হলো নারিকেলের মালাইয়ে করে চাটা দিচ্ছে, আর তার সাথে ছিল ঘি ও মধু মাখানো পোড়া রুটি। এই জিনিসটা আমার একদম ভালো লাগছে। এর আগে আমি অনেক জায়গায় খাইছি, কিন্তু এতটা মজা হয়নি যা এই চাটা খাই আজকে আমি মজা পেলাম। তবে গাইস, একটা কথা মানতেই হবে, পোড়া রুটি ও দুধের সরের চায়ের দিক থেকে আমাদের কুষ্টিয়া জেলায় সেরা। আমাদের কুষ্টিয়ার মধ্যে এরকম অনেক স্টল আছে যেখানে অনেক সুন্দর পোড়া রুটি এবং চা পাওয়া যায়। আপনারা যারা এখন অবধি জাফর মামার চায়ের স্টলে চা খাইতে যাননি, তাড়াতাড়ি চলে যান, না খাইলে মিস করবেন অনেক। আমি তো চাটা খাওয়ার পর ভাবতেছি আগে কেন আসলাম না, আগে আসলে হয়তো ভালো হতো, আগে থেকেই খাইতে পারতাম। তো কি আর করার, বাড়ি থেকে দূরে ছিলাম তার জন্য আসতে পারিনি। তো বাড়ি আসার সাথে সাথে পরের দিনে চলে এসেছিলাম কুষ্টিয়াতে রিমা আপুর সাথে দেখা করতে। তো রিমা আপুকে এসে বললাম যে আপু আমি জাফর মামার হাতের এখনও পর্যন্ত চা খাইনি। তো আপু বললো চলো। এই তো এসে চাটা খেলাম, সবাই মিলে এখানে আড্ডা দিলাম। তবে আপনারা যারা পরিবার এবং প্রিয় মানুষকে নিয়ে চা খাইতে চান, চায়ের সাথে সুন্দর আড্ডা দিতে চান, তাহলে আপনারা এক্ষুনি চলে যাবেন জাফর মামার হাতে চাটা খেতে। ধন্যবাদ।